ঠিক আছে, আপনি আমাকে তাহলে বিকেলের মধ্যে আপনি ইমেলটা করে দেন। আর শোনেন ইমেলটা করার আগে আপনি চেক করেন যে কোনো ইনফরমেশনের জন্য ভুল না থাকে। আমি এমনি এমনি বলছি না তো আপনাকে। ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ। তুমি সরি, আপনি? হ্যাঁ আমি। আপনার ভাব দেখে মনে হচ্ছে আমি কোনো মঙ্গল গ্রহ থেকে এসে আপনি প্রথমবার এলিয়েন দেখছেন। না মানে কি বিয়ে ঠিক হয়েছে তার মানে এই না যে না না, আমি এরকম একদমই মিন করিনি। আসলে এভাবে হঠাৎ করে দেখা হয়ে যাবে এটা আশা করিনি। ভাবে আশা করেছিলেন? স্বপ্ন দেখা শুরু করে ফেলেছেন কিনা? না সরি, আমার বলার ধরনটা বোধহয় আপনার কাছে খুব ফানি মনে হচ্ছে। এত সিরিয়াস হলে কিভাবে হবে? কিভাবে হবে মানে? আপনাকে যতটা শান্ত দেখেছেন আমি কিন্তু আসলে এতটা শান্ত। কিন্তু আপনাকে দেখে এখনো কিন্তু আমার খুব শান্তই মনে হচ্ছে, একদম ঠিকঠাক। বিশেষ আপনি কিন্তু বেশ চালাক। কেন বোকা মনে করেছিলেন? করে যাবেন তাই না? কোথায় কফি খাবেন? কেন আরেকদিন? আচ্ছা ঠিক আছে, রাতে আপনাকে ফোন করতে পারি? জি না, তাই কল করা যাবে না। আমি সময় মতো আপনাকে কল করব। এখন আসি আমি। ওকে, বাই। হ্যালো, সুমন বলছেন? আমি সুমি। বলেন। আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আপনার সাথে পরশুদিন দেখাও হয়েছিল। সরি, আমি ঘুমাচ্ছিলাম তো, নাম্বারটা সেভ করা না। আমি আসলে ঠিক চিনতে পারিনি। সমস্যা নেই, কিছু হয় না, আমি কিছুই মনে করিনি। আর ইটস ওকে। আপনাকে আসলে ফোন করার কারণটা হচ্ছে যে দেখা করা যাবে, মানে দেখা করে কিছু কথা বলতাম। কেন হবে না? কখন, কোথায় বলেন? আমি আপনাকে টেক্সট করে জানিয়ে দিচ্ছি কোথায় আসতে হবে। ঠিক আছে, ওকে টেক্সটটা করে দেন। থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাপার কি বলো তো, সুমনের বাবা মার সাথে কথা বলার পর থেকে তুমি একেবারে চুপচাপ। হ্যাঁ, আমি আসলে কিছু বুঝতে পারছি না। তো ওদের সাথে কথা বলে বেশ ভালোই মনে হয়েছে, পরে সুখেই থাকবে। প্রথমে আমারও তাই মনে হয়েছে, ওনার মনে হচ্ছে না। কি এমন ঘটনা ঘটলো যে তোমার এখন আর তা মনে হচ্ছে না? ইনিয়ে বিনিয়ে কথা বলছিল, মানে বলতে চাচ্ছিল ওনাকে কি কি দেবো সেটা জানতে। তো তুমি কিছু বলনি? আচ্ছা আমি কি বলবো তোমার? তা ওদের কি অনেক ডিমান্ড নাকি? কথার ধরন শুনে তো তাই মনে হলো। ওনের ছেলেকে নাকি 2 বছর আগে বিয়ে করিয়েছে ধানমন্ডিতে, অনেকে ওদেরকে ফ্ল্যাট দিয়েছে। তো ওনারা কি আমাদের কাছে সেরকম কিছু আশা করছেন নাকি? একটু ফোন করে কথা বলো না, আমার না খুব লজ্জা লাগছে কথা বলতে। দেখো না ওনারা আর কি বলে। আমার মেয়ে কিন্তু ফেলনা না, বুঝলে? হ্যাঁ, বিষয়ের বিষয়ে কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো আলাপ আলোচনা করার দরকার নেই। ব্যাগটা না, আমি বাজারটা করে আসি। করো। চিনতে একটু সমস্যা হচ্ছিল। কোনো সমস্যা নেই, বসুন। জায়গাটা খুব সুন্দর। যাই হোক, বলুন কি বলবেন। আপনাকে আসলে যে জন্য ডেকেছিলাম তেমন আসলে বলার এখন আর দরকার নেই। কেন? আমাদের বিয়েটা হচ্ছে না। আচ্ছা, কি হয়েছে? কাল রাত আপনার মার সাথে আমার মার কথা হয়েছে। আপনি শুনলে তো আপনার সবটুকু জানার কথা। আমি আসলে ইন ডিটেইল কিছু জানি না। সুমন, আপনাকে আপনার বাবা মা আসলে যেভাবে বড় করেছে আমার কিন্তু ঠিক আমাকে তেমন ভাবেই বড় করেছে। তো এই প্রসঙ্গটা কেন আসছে? আপনাকে যদি আমার বিয়ে করতে হয় তাহলে পরিবারের পক্ষ থেকে মোটা অঙ্কের যৌতুক দিতে হবে। মানে? মানে আপনার মাকে জিজ্ঞেস করলে খুব ভালো হয়ে আসে। মা এটা বলেছে? আসলে খুবই বিব্রতিকর। যৌতুক দিয়ে আমি কারো ঘরে বউ হতে চাই না। আমিও সেটা চাই না। কিন্তু আপনার মা তো ঠিক এমনটাই চাচ্ছেন। আমি না, সবকিছুর জন্য অত্যন্ত দুঃখিত। ইটস ওকে, আমি বুঝতে পারছি। আমি আজ উঠি। ভীষণ প্লিজ, আর কিছুটা সময় না থাকলে আমি আসলে ভীষণ কষ্ট পাবো। এখন আমি কাউকে কষ্ট দিতে চাই না। একটু রিকোয়েস্ট করবো, আপনি কতদিন রাখবেন? ভালো মন্দ না জন্য আমি কথা দিতে পারবো না। আপনাকে না প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছি, প্রেমে পড়ে গেছি আপনার সাথে। যদি আমার বিয়েটা এখন না হয় তো আমার আর কাউকে বিয়ে করা হবে না, কারণ ওই জায়গাটাতে আমি আপনাকে স্থান দিয়েছি। অদ্ভুত তো আপনি, কেমন কথা বলছেন? কারোর জন্য কি কারোর জীবন থেমে থাকে? বুঝে বললাম, প্রথম দেখাতে আপনার প্রেমে পড়ে গেছি। ছেলে মানুষই করবেন না প্লিজ, এ কোনো খেলা না। এটা আমি জানি, সারা জীবনের জন্য দায়িত্বটা নিতে চাই। হুট করে এরকম একটা ডিসিশন যদি আমার হুট করে এই ডিসিশনটা না নিয়ে হারাতে হবে, আমি আপনাকে হারাতে চাই না। আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমার উপর আস্থা রাখেন, সারাটা জীবন আপনার কাছে আর কিচ্ছু চাবো না।
চিন্তা করো, এখানে যৌতুকের চেয়ে বেশি দরকার হলো তুমি এই ঘরে নিয়ে আসছো ছেলেকে সুখী করতে পারবে কিনা, এটা হলো আসল বিষয়। এটা খুব সুখী হবে, ওটা নিয়ে আপনার ভাবতে হবে না। ছেলে একটা ভালো ফ্যামিলির মেয়েকে পছন্দ করলো, তাতে বাধা দিলা। আমি তুমি বাধা দেওয়ার কারণ এখানে খুঁজে পাইলাম না। শোনো, সোসাইটি বলে একটা কথা আছে, ঠিক আছে? তখন আশপাশের মানুষ জিজ্ঞেস করবে আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে, গাড়ি দিয়েছে কি, 200 ভরি স্বর্ণ দিয়েছে, কি দিল, তখন কি বলবো? আমাকে আমার মাথাটা গরম করো না তো। আমার সোনার টুকরা ছেলে যে কেউ লুফে নেবে। মানে ছেলের জন্য মিষ্টি আম আনতেছো, আমরা আনতেছো, এটা দেখবে না? তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগছে না। আরে থাকো বেটা, তুমি বেশি বকবক করতেছো। তো করি, ছেলেকে আইবুড়ো করো, যত সব বেশি ভাবে। এই এই শুনছো, কি হয়েছে? তুমি তো সেই কখন বের হয়েছে, এখন তো ফেরার নাম নেই, এখন বন্ধ। আর বাবা আসবে, বাইরের কাজ শেষ হয়ে গেলে ফিরে আসবে। ঠিক আছে, কিন্তু ফোন বন্ধ রাখবে কেন? তুমি এত কেন ভাবছো বলো তো? ও বাসা থেকে পালিয়ে গেছে? কিছু ফালতু কথা বলবে না তো। আরে ও তো আড়ালে দাঁড়িয়ে তোমার আর আমার কথা শুনেছিল। ঘটনা যখন কিছু ঘটেনি, অযথা তুমি এটা নিয়ে টেনশন করো। মা দেখো কাকে নিয়ে এসেছি। তুই ওকে কোথায় পেলি? বা আমরা দুজন বিয়ে করে ফেলেছি। সালাম করেন। খবরদার, এই মেয়েকে কখনোই আমার ছেলের বউ হিসেবে মানবো না। প্রবলেমটা কোথায় মা? বলো শুনি। তো চেয়েছিলে, পাওনি তাই? তাহলে এই বাড়িতে আমিও থাকবো না। ও এখন আমার বউ। বউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। সুমি, আমার সাথে আসেন। আমি কোথাও যাবো না। কি বলছেন আপনি? সুমন, তুই বৌমাকে নিয়ে বলেছ, জান দেখছি, চল। হ্যালো মা, হ্যালো, সুমি কোথায়? মা আমি একটু অন্যায় করে ফেলেছি মা, তোমাদেরকে না জানিয়ে আমি সুমনকে বিয়ে করে ফেলেছি মা। বলেছিস? আমাকে তোমরা মাফ করে দিও প্লিজ। কেটে দিল তো, কেটে দিল। দাঁড়া, আমি আবার ফোন দিই। ফোন পরে করো, কি বলেছে সেটা বলো নাকি? বিয়ে করে ফেলেছি। কি বলে তুমি? এই বিয়ে মানি না। মানে যে ছেলের মা এত লোভী, সেখানে তো থাকতে পারবে না, ইম্পসিবল। না না না, প্রয়োজনে আমি মামলা করবো। না, মামলা করে কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। কি করলো মেয়েটা এটা? আপনি বাসায় কথা বলেছেন না? জানিয়েছি। রিয়াকশন কি? একটু সময় নিক, সব ঠিক হয়ে যাবে। এটা কেন যে পাগলামটা করতে গেলেন? পাগল না হলে কোথায় প্রেমিক হওয়া যায় না। আপনাকে খুব বিপদের মধ্যে ফেলে দিয়েছি, বুঝতে পারছি। আমি আমাকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি আপনাকে নিয়ে। এই যে আপনি হঠাৎ মাথা গরম করে ফেলেন, ভয় লাগে। তুমি ঘুমাও। আরে বললাম তো আমার ঘুম আসবে না। তোমার ঘুম পেয়েছে, তুমি ঘুমাও, তোমাকে আটকাচ্ছে কে? ওর জন্য পাগল হয়ে গেছে। মা আপনি বসেন না, আমি চা বানিয়ে দিচ্ছি আপনাকে। কতটুকু চিনি খান? লবণ খাই, আমি বানিয়ে নিতে পারবো। মা আমি করে দিচ্ছি, দেন না। মা বলেন না কতটুকু চিনি দিব। লবণ খাই। আর কিসের মা করছেন? আপনাকে কি আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি? আপনি এত আহ্লাদে আরামে আয়েসে আমাকে মা ডাকছেন, কখনো মেনে নেবেও না। কিন্তু আমার ব্যাপারে ভুল ধারণা করে আমার উপর রাগ করে আছেন। ভুল ধারণা? আপনার সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই। এত দূর আগাতে পারেন সেটা তো আমার ধারণাতেই ছিল না। মেয়ে মিলে দুইজন যোগ সাজস করে এর মাথাটা যে গিলে ফেলবেন, এটা তো আমার ধারণার বাইরে ছিল। মা আপনি আমাকে নিয়ে যা বলেন বলেন, মাকে নিয়ে কিছু বলাটা হতো। মা, আপনার মা নিয়ে তো আমি একটি কথাও বলিনি। কেমন মা আপনার? হ্যাঁ, মেয়েকে লেলিয়ে দিল আরেকটা ছেলের পেছনে। খুব ভালো করেছেন। মা আমার বাবা মা কিন্তু জানতো না এই বিয়ের কথা। বিয়ের পর তাদেরকে জানাই। ও বলছেন আপনি কেমন ভালো মেয়ে, কি নিজের বাবা মার পারমিশন ছাড়া বিয়ে করে ফেলেছেন? মা বাবা কিছু শেখায়নি, তো কি ছেলে ধরাটাই শিখিয়েছিল? পুরো ছেলেটাকে আমার মাথা গিলে খেয়ে ফেলেছে মা করতে। নেন ধরেন, আপনার চা নিয়ে ওদিকে যান, সরেন থেকে সরেন। সুমি, কি হয়েছে? কিছু হয়নি,
আমি কাচ্ছি না। তুমি চোখে পানি, তুমি কাঁদছো না মানে? আরে কিছু হয়নি। স্বামীর দিন ভালো যায়? আরে বাবা আমি কাচ্ছি না, যে দেখো। আমার সাথে অভিনয় করছো, তোমার সব থেকে আপন, তুমি আমার সাথে শেয়ার করবে না? আমি কি তোমাকে অনেক বেশি দুঃখী বানিয়ে ফেলেছি না? একদম না। আরে বাবা কাচ্ছি, বাবা মার কথা মনে পড়ছে তাই। ঠিক আছে, তুমি তো রেডি হও, আমি অফিস যাওয়ার পথে, তারপর আমি অফিস শেষ করে যাওয়ার পথে তোমাকে নিয়ে আসলাম। আমি আমার শ্বশুর শাশুড়িকে বাসায় রেখে কোথাও যাবো, আমরা সবাই মিলে একসাথে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এখন তুমি যাও তো। কোথায় যাচ্ছ তুমি? সুমিকে দেখতে। আমার তোমার মান সম্মানের কথা চিন্তা করলো না, তাকে দেখতে যেতে হবে কেন? আরে মেয়েটা একটা ভুল করে ফেলেছে, তাই বলে কি আমরা দূরে থাকবো? যে মেয়ে আমার তোমার মান সম্মানের কথা চিন্তা করলো না। কিন্তু তাই বলে এত রাগ করো না তো। তুমি বাবা হয়ে ওকে না দেখে থাকতে পারো, কিন্তু আমি মা হয়ে না দেখে থাকতে পারবো না। আমার এই যন্ত্রণা তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, তোমার যা খুশি তুমি করো, আমি এসবের মধ্যে নেই। তারপর আমি যাব। মা, মা কেমন হয়েছে? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বাবা তুমি কখন আসলে? প্রথমে মেয়েকে পাঠিয়েছেন, আপনাদের আর কোনো আত্মীয় স্বজন নেই? ওরা কোথায়? আপনি এসব কি বলছেন আপা? আসলে আমি আমার একটা মাত্র ছেলে, লোভটা সামলাতে পারেননি তাই না? ছেলেমেয়েরা নিজেই তো ঘটনা ঘটিয়েছে, এখানে দোষ বলেন? অবশ্যই আপনার দোষ আছে, বুঝবেন না? সামলাতে পারেননি কেন? ছেলেও তো আপনার। তাহলে এখন আমার আছে, আপনার হয়ে যায়নি? আচ্ছা বলছো, তুমি তো থামবে। কিসের জন্য আমি থামবো? আমার একটা মাত্র ছেলে, আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ভরসা ছিল, নিঃস্বাত হয়ে গেছে। এখন আমি কারো কাছে মুখ দেখাতে পারি না যে আমার। আচ্ছা, ঠিক আছে আপা, আমার মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছি। বাবা ঠিকই বলেছে যে আমার মেয়েটা ওখানে ভালো নেই, চল। মা এটাই আমার বাসা, এই বাসা ছেড়ে কোথাও যাব না। বরং আজকের পর থেকে তোমরা আর কেউ এই বাসায় আসবে না। আপনার মেয়ে ভালোই আছে, এই জন্য যেতে চাচ্ছে না। অনেক সৌভাগ্যবতী আপা, অনেক সৌভাগ্যবতী। আপনার ছেলে মেয়েটা সারাটা জীবন জ্বলে পড়ে খাক হয়ে যাবে, শুনতে পারছি না গো, কেন এমন করলো আমার? চলে যাচ্ছি, আপনি প্লিজ দুধটা খেয়ে নেবেন। মা এত করে ঠিকই, দুধ দিয়ে গেল, আবার আমি খাই না সেইটাও লক্ষ্য রাখে। এত কিছু লক্ষ্য করলি, তাহলে এই কাজটা কেন করলি? এটা খেয়েই ফেলি, খারাপ লাগতেছে শরীরটা। আল্লাহ, বিশেষ করে আমি আসলে কল্পনা করিনি বিষয়গুলো এমন হবে। তুমি তো কেন ভাবছো? ভুল করে দায়িত্ব নিতে হবে না, মজার কথা ভাবো। আমি তোমার বাড়ি কিচ্ছু করতে চাই না, নিজেকে নিয়ে কিভাবে ভাব। কি হয়েছে? বাবা বাবা মা বসে, মার জন্য কি হলো? মা কি হয়েছে বাবা? মা না একটু মাথা ঘুরে পড়ে গিয়েছে। কি মা ঠিক আছে? না উনি এখন ভালো আছেন, স্টেবল আছেন, আর সেটাকে প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে। আমি কি প্লিজ আপনি প্রপার রেস্ট নেবেন, ওষুধগুলো নেবেন, আমি আসি। থ্যাংক ইউ। সুমি, তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি, জানি না আমার জন্য মরার ডক্টর কি বলে কিছু শুনুন। কি বলছো তুমি? মার অসুস্থ হওয়ার কারণ তো আমি। এটা তো পরের বাড়ি, আমি তো ওর আপন কেউ না। মুখে মুখে শুধু ভালোবাসা মা করে, অন্তরে কিছুই নাই। শুধু ছেলে মেয়েরাই করতে পারে, বাবা মায়েরা পারে না। তাই বলে এত বড় শাস্তি তুমি আমাকে দিও না বৌমা।